বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছিল এবং একসময় বাংলাদেশ ব্যাংকের সকল স্বর্ণ সেখানে চুরি করে নিয়ে সেখানে তামা স্বর্ণের জায়গায় যে তাদের লকার ছিল সেখানে তামা দেওয়া হয়েছে রাখা হয়েছিল। এটা জাতীয় বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল, কিন্তু তখন ফ্যাসিবাদের হাসিনার কারণে সেটা জনসম্মুখে প্রকাশিত হয় নাই। তখন সবাই ধারণা করছিল যে এসকে সুর, যাকে ফ্যাসিস্ট হাসিনা সেখানে বাংলাদেশ ব্যাংকে তাকে গভর্নর, ডিপ্টি গভর্নর হিসেবে তাকে বসিয়ে রেখেছিল এবং তখন প্রাথমিক তদন্তে কয়েকজনকে ধরা হলো এসকে সুরকে হাসিনার কারণে অথবা ভারতের বিভিন্ন হস্তক্ষেপের কারণে তাকে সেদিন আর ধরা হয় নাই। কিন্তু পরবর্তীতে এখন তাকে এটার সঙ্গে তার যোগসূত্র পাওয়া গেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্রপত্রিকায় তার যে এই বাংলাদেশ ব্যাংকের পার্সোনাল লকার আছে সেই লকারেও সেখানে মানে কোটি কোটি টাকার ইউরো পাওয়া গেছে, নগদ ইউরো পাওয়া গেছে, ডলার পাওয়া গেছে এবং তার পার্সোনাল যে লকার বাংলাদেশ ব্যাংকে সেখানে প্রায় সেখানে প্রায় এক মনের কত ভরি স্বর্ণ পাওয়া গেছে বা হিউজ পরিমাণ সেখানে গোল্ড সেখানে পাওয়া গেছে। তাহলে অতীতের যেই মানুষের যে ধারণা ছিল এটা সত্য প্রমাণ হয়ে যাচ্ছে এবং এটার সঙ্গে সরাসরি ফ্যাসিস্ট হাসিনা এবং তার লোকেরা এটার সঙ্গে জড়িত এবং এসকে সুরকে দিয়ে তারা এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা সরিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে দুদক মামলা করেছে, সেটা আমাদের সিআইডি তদন্ত করছে। আজকে তাকে আদালতে উপস্থাপন করা হয় এবং তাকে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।